আজ আমি তোমাকে যদি গভীর জঙ্গলে পরিভ্রমণে নিয়ে না আসতাম, আমার চৈতন্য হতো না। ভক্ত কাকে বলে নিতাই গৌর হরি হরি। আজ তোমাকে গভীর জঙ্গলে না নিয়ে এলে বুঝতে পারতাম না ভক্ত হওয়া কেন শক্ত, পণ্ডিত কেন বসে রয়, গাছের ফল কেন গাছে থাকে, বৃন্ত কেন খসে যায়। নিতাই গৌর হরি হরি। পুরো ঘটনাটাই তো তোমারই খেলা প্রভু। তুমি অন্তর্যামী, তোমার কাছে নিজেকে লুকিয়ে বড় ভুল করেছি আমি। আজ আমি বুঝতে পারলাম ভক্ত হতে এখন আমার অনেক 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 বাকি। আমাকে ক্ষমা করে দাও। এই হলো ভক্তের চরিত্র। যে বৈষ্ণব সে যে আচারটি করলেন, ওই স্বভাবটি দেখালেন, ওই সত্যদেবের ভেতর দিয়ে ভগবান নিজে গিয়ে প্রকট হলেন। নিতাই গৌর হরি হরি। অর্জুনের ভেতরে সমস্ত অহমিকা চূর্ণ করার জন্য ভগবানের এই চাতুরী। তাই বাবা, ভক্ত হওয়া তো সোজা নয়। ভক্ত কাকে বলে? ভক্তি আছে যার। ভক্তি কাকে বলে? কোন মার্কেটে ভক্তি পাওয়া যায়? ভক্তি কোনো মার্কেটে মেলে না। কি গোলাবাড়ি, কি ক্যানিং, কি বারুইপুর, কি ডায়মন্ড হারবার, কি কলকাতা, কোথাও ভক্তি মিলবে না। ভক্তি কোথায় মেলে? সাধু সঙ্গের বাজারে। আর ভক্তি জিনিসটা কি না, ভজ ধাতু যুক্তক্তি প্রত্যয় যুগ ভক্তি। ভজ কথার অর্থ হলো সেবা। যে ব্যক্তি সেবা জানে, যার সেবা আছে, তিনি হলেন ভক্ত। হয়তো ভাববেন সেবা মানে কি, এটা একটু পরিচ্ছন্ন করে দিই। সেবা হচ্ছে দুই প্রকার। সেবা মানে একান্তে নিরজনে চোখের জলে হা গৌর গোবিন্দ বলে একবার প্রাণ খুলে কাঁদা। হরি বল। গৌর গোবিন্দের নামে একবার প্রাণ খুলে কাঁদার নাম হলো সেবা। এই সেবার দুটো গ্রেড আছে, একটা বৈধিমার্গীয় সেবা, একটা রাগমার্গীয়। বৈধিমার্গীয় সেবা যেটা, সেটার নাম হচ্ছে নবদা ভক্তি। নবদা ভক্তি কোনটি না, শ্রবণ কীর্তন, বিষ্ণু স্মরণ, পাদ সেবন, দাস্যং সক্ষং, অর্চন, বন্ধন, আত্মনিবেদন। এই নটা ভক্তি কাউকে জানতে হয় না। নটার মধ্যে শ্রেষ্ঠ ভক্তি কোনটি? সবাই একবার দু হাত তুলে হবে নাকি সবাই মিলে? কোনটি? ভজনে শ্রেষ্ঠ হয় নববিধা ভক্তি। কৃষ্ণ প্রেমী কৃষ্ণ দিতে ধরে মহাশক্তি। সবাই মিলে একবার। ভজনে শ্রেষ্ঠ হয় নববিধা ভক্তি। কৃষ্ণ প্রেমী কৃষ্ণ দিতে ধরে মহাশক্তি। ভজনের শ্রেষ্ঠ হয় নববিধা ভক্তি। কৃষ্ণ প্রেম কৃষ্ণ দিতে ধরে মহাশক্তি। ভজনে শ্রেষ্ঠ হয় নববিধা ভক্তি। কৃষ্ণ প্রেমী কৃষ্ণ দিতে ধরে মহাশক্তি। ভজনের শ্রেষ্ঠ হয় নববিধা ভক্তি। কৃষ্ণ প্রেম কৃষ্ণ দিতে ধরে মহাশক্তি। তার মধ্যে তিনবার তার মধ্যে দেখবেন আমরা বলি, এ কথাটা সবাই জানা আছে। ভজনের শ্রেষ্ঠ হয় নববিধা ভক্তি। কৃষ্ণ প্রেমী কৃষ্ণ দিতে ধরে মহাশক্তি। তার মধ্যে তিনবার কেন বলে? তিনবার মানে হচ্ছে এরপরের যে কথাটি সেটি চির সত্য। কলিকালের যে তিনবারের ডিজাইনটা হচ্ছে দিব্যি খাওয়া। দিব্যি, হ্যাঁ রে, কীর্তন শুনতে যাবি, মায়ের দিব্যি যাবো। সিনেমা দেখতে যাবি, মা কালীর দিব্যি যাবো। সত্যি যাবি, বিশ্বাস কর, বাবার দিব্যি যাবো। তার মানে আমার এত ওভার কনফিডেন্স, আমিও কাজটা করবই। তার জন্য বাবাকে টেনে নিয়ে এলাম, মাকে টেনে নিয়ে এলাম, বউকে টেনে নিয়ে এলাম, কালীকে টেনে নিয়ে এলাম, দুর্গাকে টেনে নিয়ে এলাম। কিন্তু
কোনো সজ্জন ভক্ত বৈষ্ণব দিব্যি করে না। দিব্যি কথাটা আমাদের মায়াবদ্ধ জীবের জন্যে, ভক্তের জগতে দিব্যি হয় না। 3 বার যে কথাটা বলে সেটাই সত্যি। একজন ভক্ত বৈষ্ণবকে আপনি বলছেন গলাবাড়িতে কীর্তন শুনতে যাবেন বাবা, বলে হ্যাঁ যাব। সত্যিকার বলুন, আরে বাবা বলছি তো আমি যাব যাব যাব। এইখানে একেবারে ওভার কনফিডেন্ট হয়ে গেল। মানে যদি আকাশ ভেঙে পড়ে মাথায়, প্রাণ যদি চলে যায়, দেহ পড়ে থাকবে কিন্তু শুদ্ধ আত্মা গলাবাড়ির হরিসভায় ভক্ত বৈষ্ণবের চরণ ধুলিতে লটিয়ে পড়বে। নিতাই গৌর হরি হরি। সবাইকে অনুধ্বনি হরি হরি বলে। তার মধ্যে তার মধ্যে তার মধ্যে এই যে 3 বার তার মধ্যে, মানে এরপরের কথাটি চির সত্য। সবাই মিলে বলবেন, শুনবেন আর বলবেন সবাই। তার মধ্যে শ্রেষ্ঠ হরি নাম সংকীর্তন, নিরপরাধ হইলে নাম লবে প্রেমজন। হরি 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 নাম সংকীর্তন, নিরপরাধ হইলে নাম লবে প্রেমজন। তার মধ্যে শ্রেষ্ঠ হরি নাম সংকীর্তন, নিরপরাধ হইলে নাম লবে প্রেমজন। তার মধ্যে শ্রেষ্ঠ হরি নাম সংকীর্তন, নিরপরাধ হইলে নাম লবে প্রেমজন। এবারে সংকীর্তনটা একবার হবে নাকি সবাই? কারা কারা সংকীর্তন করবেন না একবার জোরে উলুধ্বনি করে দিন, তোমার শুনেনি? বাহ বাহ, খুব সুন্দর হয়েছে। আরেকবার যারা যারা নাম সংকীর্তন করবেন না কোনোদিন, তারা একবার জোরে উলুধ্বনি। জানে কীর্তনে উলুধ্বনি দিতে হয়, তাতে কীর্তনিয়া যাই বলি। উলুধ্বনি বললেই দিতে হবে, আর হাত বললেই তুলে দিতে হবে, দেখবেন? আচ্ছা, কারা কারা কীর্তন ভালোবাসেন না একবার হাত তুলুন সবাই। দেখুন, মানে এটা জানে হরিসভায় তুলতে হয়, কিন্তু শুনে তুলতে হবে, তো শুনে বলতে হবে। আমি বলে কারা কারা কীর্তন ভালোবাসেন না হাত তুলুন, তুলে দিলেন। কীর্তন কারা কারা ভালোবাসেন না হাত তুলুন, এখনো তুলছেন। তার মানে এখনো মন আর শোনাটা এক হয় না। হ্যাঁ, আমি বললাম কারা কারা কীর্তন ভালোবাসেন না একবার হাত তুলুন। কানটা একেবারে সবসময় টাওয়ারে রাখতে হবে। টাওয়ার ফেল হয়ে গেলেই কিন্তু হাই হ্যালো করেও শুনতে পাবেন না। টাওয়ার যতক্ষণ থাকবে জানবেন আপনি ঠিক লাইনে আছেন, আর টাওয়ার যখনই চলে যাবে তখনই দেখবেন যতই হ্যালো করুন, ব্যাটারি ফুল আছে, স্ক্রিনের লাইট দপদপ করছে, কিন্তু আপনার ফোনে কথা হবে না। তাই সারা জীবন টাওয়ারে থাকার চেষ্টা করবেন। টাওয়ার যেদিনই ফেল হবে সেদিনই জানবেন আর কিছু লাভ নেই। একবার জোরে সবাই মিলে আমি বললাম কারা কারা কীর্তন ভালোবাসেন না হাত তুলুন। তুলবেন না, সত্যি কি ভালোবাসেন না? আর যদি সত্যি ভালো না বাসেন তাহলে হাত তুলুন। কীর্তন ভালোবাসেন না হাত তুলুন। ভালোবাসেন না? হ্যাঁ, দেখুন ভালোবাসেন না। আপনারা কি ভালোবাসেন না হাত তুলুন। ভালোবাসেন না কীর্তন কারা, এই মনটা রাখতে হবে সব সময়। এই মনটা কীর্তনিয়া কি বলছে এটা শুনতে হবে, তবেই কীর্তন বিচার করতে পারবেন। বর্তমান যুগে কীর্তন এমন একটা জায়গায় পৌঁছে গেছে, খুব দুঃখের সঙ্গে বলছি, সনাতন ধর্মের বিরাট একটা অবক্ষয়ের দিক, এবং এই দিকটার জন্য আপনারা অনেকখানি দায়ী। অনেক কেন বললাম সনাতন ধর্মের বড় দুরবস্থার দিন আজ, এটা বললাম কেন? আপনারা নিশ্চয়ই দেখতে পাচ্ছেন, গঙ্গা জলে পবিত্রতা আসে, এটা সবাই জানে। কিন্তু জানার পরে আপনি যদি বারংবার গঙ্গার জলে পা ধন প্রতিদিন, তাহলে পরবর্তী প্রজন্ম বা আরো অন্যান্য ব্যক্তি যারা ঠিকঠাক জানে না, তারা কি গঙ্গাকে সম্মান দেবে? তাই সনাতন ধর্মের বড় দিক হচ্ছে হরিনাম সংকীর্তন যজ্ঞ। প্রথমেই বলেছি আপনাদের যে কলিকালে অন্য যাগযজ্ঞ করার ক্ষমতা আপনার 14 পুরুষের নেই, আমার 14 পুরুষের নেই। আমরা দেবদেবতার পূজা করি মনের শান্তির জন্যে, কিন্তু গোড়াতে জল দিই না। গাছ লাগালে গোড়াটা খুশে জল দিতে হবে, তবে তো গাছটা বড় হবে। কিন্তু কলিকালের আমাদের ধর্মযাজন পুণ্যার্জনের উদ্দেশ্যটা এমনই, আমরা রবিবারে সূর্য পূজা করতে ভুলি না, সোমবারে শিব ঠাকুরের মাথায় জল দিতে ভুলি না, মঙ্গলবারে মঙ্গলচণ্ডী করতে ভুলি না, বুধবারে পদাদিত্য করতে ভুলি না পূজা, বৃহস্পতিবার মা লক্ষ্মীর পাঁচালে পড়তে ভুলি না, শুক্রবার সন্তোষীমার ব্রত ধারণ করতে ভুলি না, শনিবারে বড় ঠাকুরের উপাসনা করতে ভুলি না। কিন্তু হরিনামে এসে
ভগবানের নাম ভক্তি ভরে দুহাত তুলে শুনতে হয়, গাইতে হয়, উলুধ্বনি জয়ধ্বনি করতে হয়, এটা ভুলে যায়। শাস্ত্র বলছে তুমি যদি কোনো পূজা না করো, কিন্তু 7 নম্বর গলাবাড়ির নারায়ণ ভাইয়ের বাড়ির মতো যদি হরিসভাগুলো গিয়ে প্রতিদিন অ্যাটেন্ড করো, এক মনে যদি বক্তার মুখে হরিকথা কৃষ্ণ কথা 3 ঘন্টা শুনতে পারো, আর একটু ভেতরটাকে নাড়া দিয়ে যদি 2 ফোঁটা জল বের করতে পারো, এর থেকে বড় পূজা, বড় আরাধনা, বড় ভজন আর কিছু হতে পারে না। তুমি কোনো দেবদেবতার পুজো করো না, শাস্ত্র বলছে তুমি কোনো দেবদেবতার পুজো যদি না করো তাতে আমি সুষ্ট হব না, কিন্তু আমার ভক্ত বৈষ্ণব যেখানে উপস্থিত হবে, সাধু গুরু বৈষ্ণবের মাঝে যেখানে আমার নাম কীর্তন হবে, সেখানে যদি তুমি উপস্থিত না হতে পারো বা সেখানে বসে যদি গল্প করো, অনেকে দেখবেন ভালো ভালো হরিসভা হচ্ছে তো সেই হরিসভায় পাশে থেকে সাপোর্ট করবে কোথায়, তার পিছনে লাগছে। কেন? ও হরিসভা করে সেলিব্রিটি হয়ে যাচ্ছে। আরে হরিসভা করে যে তার থেকে বড় বৈষ্ণব আর কেউ নেই। হরিনাম সংকীর্তন সদা বৈষ্ণবের আচরণ, মাগিয়া খাইয়া করে জীবন রক্ষণ। হরিসভা যারা করে তারা বৈষ্ণব, আর বৈষ্ণবের আচরণ হচ্ছে মাধুকরী মাগা। যদি কারো কোটি কোটি অর্বুদ অর্থ থাকে, সে যদি অন্তত 3টে বা 5টা বাড়িতে গিয়েও যদি 2 হাত তুলে ভিক্ষা না চায়, সে যত বড় হরিসভা করুক, 0 রেজাল্ট হবে, 0। ভক্তের বড় ধর্ম যেমন বৈষ্ণবত্ব, তেমনি কীর্তন যারা করায় তাদের বড় ধর্ম হচ্ছে মাধুকরী। না মাগলে হরিসভা সফল হবে না। তাই আমি আপনাদের সবার কাছে বলে যাব, সনাতন ধর্মের একমাত্র পথ ভগবত কথা, হরিকথা, কৃষ্ণ কথার আসর। আপনারা এগুলোকে রক্ষা করুন, আপনারা এই আসরগুলোর পাশে থাকুন এবং নানানভাবে সাহায্য করুন। আজকে মন দিয়ে আপনি কোনো হরিসভায় 5,000 টাকা দান করে আসুন, 1 সপ্তাহ যাবে না 5,000-এর জায়গায় আপনার কাছে 50,000 ভগবান ফিরিয়ে দেবে। কারণ মানুষের দেওয়া কুলায় না, ভগবানের দেওয়া ফুরোয় না। আজকে আমরা যার গল্প শুনছি, এখান থেকে বুঝতে পারবো ভগবান কেমন ভাবে দেয়। আমরা বুঝতে পারি না, যখন পেয়ে যাই তখন প্রাপ্তির আনন্দে নিজের অহমিকায় আমরা সকলে মোহগ্রস্ত হয়ে বেঁচে থাকি, কিন্তু পিছনের দিনগুলোর কথা ভাবি না যে ভগবান কি ছিল আর কি দিয়েছে। সবসময় নিজেকে সবসময় ধন্যবাদ জানাবেন যে ভগবান আমাকে যা যা দিয়েছে অন্যের তাও নেই। সুন্দর একটা নিরোগ দেহ দিয়েছে ভগবান, এটা অন্যের অনেকের নেই। 2টো চোখ দিয়েছে, দেখতে পাই, কত অন্ধ রাস্তায় গড়াগড়ি খায়। 2টো পা দিয়েছে, হরিসভায় তোতন বাবুর মতো অনেক ভক্ত বৈষ্ণবের মুখে কৃষ্ণ কথা শুনতে যেতে পারি, বা অনেক কীর্তনিয়ার মুখে শুনতে যেতে পারি। এমন অনেক খোড়া ব্যক্তি আছে যে ঘরে বসে বসে কাঁদছে, তার যাবার ইচ্ছা, বাড়ির সবাই চলে গেছে, কিন্তু সে আর 2টো পা উঠিয়ে হরিসভায় যেতে পারছে। আমি দুবেলা খেতে পাচ্ছি, পাশের ঘরে রিঙ্কুদের খবর নেবেন, একবেলা হয়, ওই খাবারটা ঢাকা দিয়ে 2 বেলা চলে। আমি একটা দামি শাড়ি পরতে পারছি, পাশের বাড়িতে দেখবেন একটা ছেঁড়া শাড়ি, বিদুরের স্ত্রীর মতো সেই শাড়িটা পরে স্নান করে, অর্ধেকটা ভেজা শাড়ি শুকোয়, শুকনো দিকটা পরে আবার বাকি ভেজা দিকটা মেলে থাকে। কিন্তু গোবিন্দ দেখবেন তার বাড়িতেই আগে যায়। নিতাই গৌর হরি হরি। ভগবানকে সবসময় থ্যাঙ্কস দেবেন, থ্যাঙ্কস, ভগবানকে ধন্যবাদ দেবেন। আপনাকে ভগবান যা দিয়েছে, এরপরে আপনি যেগুলো পাচ্ছেন না তার জন্য ভগবানকে কোনোদিন দোষারোপ করবেন না। মানুষের দেওয়া কুলোয় না, ভগবানের দেওয়া ফুরোয় না, কতটা মিথ্যা নয়। আপনার যতটুকু প্রাপ্য আপনি ততটাই দিয়েছে নয়, তার বেশি দিয়েছে। আমি অকৃতি অধম, তবু তুমি আমায় কম করে কিছু দাওনি। যা দিয়েছ তা অযোগ্য বলিয়া কভু কেড়েও তুমি নাওনি, এই জন্যে তুমি দয়াল ভগবান। তুমি যা দিয়েছ কিন্তু কেড়ে নাও। দেয়নি মা? আমার তো ছেলে দেয়নি, একটা মেয়ে। কি হয়েছে তোমার? গন আমার মেয়ে হয়েছে। তোমার? আমার
আমার ছেলে হয়েছে, ঠিক আছে তাহলে তুমি মিষ্টি খাও। ও যার ছেলে হয়েছে সে মিষ্টি খাবে, আর যার মেয়ে হয়েছে সে মাথা নিচু করে দুঃখে কাঁদবে। ভগবান তোমাকে মেয়ে দিয়েছে, অনেকের দেখবে নিঃসন্তানতার জীবন বন্ধাত্বের যন্ত্রণায় কাটছে, তোমাকে তো তাও দিয়েছে। যার জন্য আমাদের সবার মধ্যে এই জায়গাটা রাখবেন যে ভগবান যা দিয়েছে, অনেক দিয়েছে, অনেক, একটুতে সন্তুষ্ট হবেন, ভগবান ভুরি ভুরি দেবে। আজকে যে হরিসভায় এসেছ, তুমি কত বড় ভাগ্যবান তুমি জানো? তোমারই কোনো দিদি বা ভাই বা বোন বা কাকা বা পিসি বা পিসে দেখো আজকের দিনে হরিসভায় নেই, হরিনাম শুনতে পাচ্ছে না। হয়তো দেখো চেন্নাইয়ে অ্যাপেলোতে কোনো অপারেশন বেডে যন্ত্রণায় কাটা ছাড়াই ছটফট করছে। নিয়তি কেন বাধ্যতে, কার ভাগ্যে কোথায় কখন ভগবান কিভাবে কোথায় কাকে ফেলে রাখে পৌঁছায় কেউ জানে না। তাই আপনাদের সবার কাছে বলবো, 4,32,000 বছর কলির বয়স, সত্যযুগের জন্ম, অক্ষয় তৃতীয়া, ত্রেতা যুগের জন্ম, রাম নবমীর দিন, দ্বাপর যুগের জন্ম, দেবগুরু বৃহস্পতির জন্মদিনের দিন, কলি যুগের জন্ম, ভৃগুমুনির জন্মদিনের দিন। আমরা এতটাই মূর্খ, আমরা নিজেদের সন্তানদের জন্মদিন পালন করার জন্য কেক কাটি, হ্যাপি বার্থডে করি। কিন্তু যে যুগে জন্ম নিয়ে আমি চৈতন্য দাতার কৃপা নিয়ে হরিসভায় এসে হরিনাম শুনতে পাচ্ছি, সেই কলিকালের জন্মদিন চিন্তা করে আমরা কেউ দুহাত তুলে জন্মদিনের দিন একবার হরিসভায় বসে দুহাত তুলে হরিনাম করে না করি। কথাগুলো কান দিয়ে শুনুন, এই মন দিয়ে কানে। 4,32,000-এর মধ্যে 6,000 বছর কলিযুগের বয়স সবে পার হলো, এখনো 4 লক্ষটা বাঁ দিকে রাখুন, 26,000 বছর বাকি আছে। মাত্র 6,000 বছরে যদি কলিকালের এই পরিণতি হয়, তাহলে 26,000 বছর পেরিয়ে গেলে কলিকালের কি দুরবস্থা হবে একবার ক্যালকুলেশন করুন। হরি হরি। 4 লক্ষটা পরে, আর এই 4 লক্ষ যখন পরিপূর্ণ হয়ে যাবে তখন কলিতে কি হবে সেটা কল্পনা করুন। তাই আমি সবাইকে একটি কথা বলবো, কলের দোষ ধিক নিধি মহাগুনাহা। কলিকাল হচ্ছে একটা পাপের সমুদ্র, প্রায় হল্পায়ু সসভ্য কলা অবস্মিন যুগে জানা। কলিকাল পাপের সমুদ্র, কিন্তু কলিকালে মানুষের আয়ুও কম। তাই যেটুকু ভবিতব্যে আছে, যে আয়ুটা নিয়ে এসেছেন সেটুকু নষ্ট করবেন না। তার উজ্জ্বল দৃষ্টান্ত শশাগরা পৃথিবীর মহারাজ পরীক্ষিত। পরীক্ষিত জগৎকে শিক্ষা দিয়েছেন যে আমার মতো বড় পরীক্ষায় পাস করা স্টুডেন্ট পৃথিবীতে আর কেউ হবে না। যে সমস্ত পরীক্ষায় পাস করে তার নাম পরীক্ষিত। পরীক্ষিত বলে যে চরিত্রটা আমরা শাস্ত্রে বা কীর্তনিয়া বা ভাগবত পাঠকের মুখে শুনি, সে পরীক্ষিত কিন্তু আমরাই। যে সংসার জীবনের প্রত্যেকটা পরীক্ষায় পাস করে, কেউ সন্তান বাবার কাছে পাস করছে, কোনো বাবা সন্তানের কাছে পাস করছে, কোনো মেয়ে মায়ের কাছে পাস করছে, কোনো মা মেয়ের কাছে পাস করছে, আবার কোনো মেয়ে স্কুলে পাস করছে শিক্ষকের কাছে, কেউ ব্যায়ামে পাস করছে, কেউ আঁকাতে পাস করছে, কেউ নৃত্য পাস করছে, কেউ আবার হয়তো বড় বড় এক্সিবিশনে পাস করছে, কেউ বড় বড় হয়তো স্টেজে পাস করছে। নানান পরীক্ষা মুহুর্মুহু প্রত্যেকটা মানুষকে দিতে হয়। সবাই সব পরীক্ষায় উত্তীর্ণ হতে পারে না, কিন্তু পরীক্ষিত সব পরীক্ষায় উত্তীর্ণ বলে তার ডেজিনেশন তিনি শশাগরা পৃথিবীর ধার্মিক রাজা পরীক্ষিত। অথচ সেই পরীক্ষিত তৃষ্ণার্ত অবস্থায় একটা মায়াবী হরিণকে চেপে ধরে সেই হরিণকে শিকার করবে বলে ছুটছে হরিণের পিছনে। আদৌ জানে না সেটা হরিণ নয়, একটা সুসজ্জিত সুন্দরী অপূর্ব রূপাকৃষ্ট করার মতো ক্ষমতা রাখে এমন একটা হরিণ রূপী মায়া ছুটছে তার সম্মুখে। মায়াকে, মায়া হচ্ছে কলির বংশধর। কলির ঠাকুরদার নাম হচ্ছে দম্ভ, আর কলির ঠাকুমার নাম হচ্ছে মায়া। দম্ভ আর মায়া হচ্ছে কলির বংশের ব্যক্তি। কলি স্ত্রীর নাম হচ্ছে দ্বিরুক্তি। কলি স্ত্রীর নাম দ্বিরুক্তি, আর কলি আর দ্বিরুক্তির দুটো পুত্র কন্যা কলিকালে বসবাস করছে আমাদের হৃদয়ে। একজনের নাম ভয়, একজনের নাম মৃত্যু।
আর আমরা এই দুটো নিয়েই পড়ে আছি। আমাদের প্রত্যেকের জীবনে একটাই ভয়, সেটা কি ভয়? মৃত্যু ভয়। কিন্তু আমরা জানি না, পরীক্ষিত যদি 8 দিন 10 দিনের ব্রহ্মসাপ না পেয়ে 7 দিনে তক্ষক দংশনে মরবে বলে, তাহলে এই ইঙ্গিতটা আপনাকে আমাকে করেছে, হরি হরি বল। এই ইঙ্গিতটা আপনাকে আমাকে করে শাস্ত্র প্রমাণ দিয়েছে যে পরীক্ষিতের মতো এত বড় ধার্মিক, তার মৃত্যু যদি 7 দিনে হয়, ওহে মানব তোমাকেও 7 দিনেই মরতে হবে। তাহলে আমাদের পরমায়ু কদিন? কদিন পরমায়ু? হ্যাঁ, 7 দিন। কেন 100 দিন নয়? 100 বছর? মানুষের পরমায়ু তো বলে 100 বছর নয়। কলিকালে 40 পড়লেই ফর্সা বল বুদ্ধি ভরসা। কলিকালে কোনো গ্যারেন্টি না, কে যে কখন পট করে গিয়ে চট করে উঠে যাবে কেউ জানে না। এই বসে আছেন, এখনই পট করে আপনার সিগন্যাল চললেই চলে যেতে হবে, নাই? আপনি যতই করুন কিচ্ছু নাই। বলে ওগুলো জানি বাবা, বলতে হবে না, পালা বলুন। জানেন, কিন্তু বারবার মনে জায়গা পায় না ওই জায়গাটা, ওই কথাটা আপনার মনে ওটা ওটা জানি তো, ব্যাপার নেই। ভালো করে বুকে হাত দিয়ে ভাবুন, কি জানেন আপনি? কিছু জানেন না। এইটাকে জানলে আপনাকে সত্যতাকে গ্রহণ করতে হবে। কিভাবে? আজ থেকে প্রতিদিন, এই প্রতিদিনই প্রায় করুন, মৃত্যুদিন পালন করুন। পারবেন? আজ আমার মৃত্যুদিন, হ্যাপি ডেথ ডে টু মি বলুন দিই, পারবেন? পারবেন না। কেন? মৃত্যু ভয় হচ্ছে কলির ছেলে আর মেয়ে, তারা আমাদের হৃদয়ে জায়গা করে বসে আছে। আপনি চেষ্টা করলেও তাদেরকে সরাতে পারবেন না। পারবেন? অধর্ম হচ্ছে কলিযুগের বংশের মালিক, যার জন্ম ব্রহ্মার পিঠের থেকে। এই অধর্মের থেকে অধর্মের পুত্রকন্যা হয়েছে, তাদের পুত্রকন্যা হয়েছে, তাদের পুত্রকন্যা হয়ে হয়ে কলি আর দ্বিরক্তি হয়েছে স্বামী স্ত্রী। কলি যখন মক্ষী রূপে এসে পরীক্ষিতের মাথায় বসলো, পরীক্ষিতের মতো ধার্মিক রাজার মুখের ভাষাটা পাল্টে গেল। একজন সাধু যদি সবসময় বলে হরে কৃষ্ণ বাবা আসুন, হরিবল হরিবল বাবা, কি দিয়ে সেবা করবো, বসুন বসুন, আসন গ্রহণ করুন, আপনি তার সাধু বলবেন? আজকে বলে কি বলবে বল, এদিকে বলবেন সাধু? বলবেন না। তো পরীক্ষিতের মতো ধার্মিক রাজার মুখের বচন শুনে সবাই সমৃদ্ধ হতো। সে পরীক্ষিত ক্রোধান্বিত হয়ে একটা মাছি তার মুকুটে বসে গেল বলে একটা ধ্যানস্থ মুনিকে বোকার মতো গিয়ে বলছে, এই যে